সর্বনাশ হয়ে গেছে মিঠু। ঐশানীকে ওরা খুঁজে পেয়ে গেছে তো, খুঁজে পেয়ে গেছে। অপদার্থ একটা, খালি খালি বাদালেই মারতে পারো তো, আসল কাজটা তো শেষ করতে পারলে না। এই নাকি তুমি আমি পিকু রাজার হালে থাকবো, কোটি কোটি টাকা সম্পত্তি ভোগ করবো, এটা তো স্বপ্নই থেকে যাবে, স্বপ্নই থেকে যাবে। হ্যালো মিতু, কাকিয়া, তুই কোথায় গেছিলি? তুই তো আমাকে বলেছিলি ইংরাজি পড়াবি, তারপর আমার সঙ্গে কাটাকুটি খেলবি। তুই কোথায় গেছিলি? তোর কি হয়েছে? মাথা ব্যান্ডেজ কেন? পিকু দাদার সন্তান নয়, পিকু তাপস তার বৌমনির ছেলে। বৌদি ভাই, এসো বসো বসো। শঙ্কর, হ্যাঁ মা বলো। তুই ফোনে যা বললি তা শুনে তো আমাদের বিশ্বাসই হচ্ছিল না। বড় খোকা নাকি ইসমাত মেয়েকে উদ্ধার করেছে। আরে শঙ্কর, ভাগ্যিস বড় খোকা তোর সঙ্গে ছিল, তা নয় তো সারা জীবনের জন্য মেজ বৌমাকে আমরা হারিয়েই ফেলতাম। সত্যি আমিও কিন্তু বুঝতে পারিনি। দাদা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে ঐশানীকে নিয়ে যাওয়া হচ্ছে। সবই বাবা নীলকণ্ঠের কৃপা। কাল খুব মন দিয়ে নীলষষ্ঠীর পুজো করতে হবে। ওই বাবাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। কাকিয়া, এখন কাটাকুটি খেলবি? এখন কি করে খেলবে পিকু? মেজো কাকিয়াকে বিরক্ত করিস না, দেখতে পাচ্ছিস না মাথায় চোট পেয়েছে। এই তুই চুপ কর তো। পিকু দাদার ছেলে নয়, এটা শুনলে তো বাড়ির সবার মাথায় বাজ পড়বে। এত বড় সত্যিটা আমি সবাইকে বলবো কি করে? কি রে কাকিয়া, যাবি না? চল। পিকু কাটাকুটি খেল। হ্যাঁ পিকু যাব, কালকে খেলবো শোনা। না এখনই খেলবো, চল চল। মেজো বউ, এবারেও তোমার জন্য চিতা সাজিয়ে মুখ আগুনটা করা হলো না। ইস, কি হাল হয়েছে তোমার মেজো বউ, তোমার ভাড়া তো কাটছেই না। কাদের এত আক্রোশ তোমার উপর কে জানে? কে জানে বলে আমি তো হাল ছাড়বো না মামুনি। কারা কেন কি জন্য আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে সেটা শেষ দেখে তবে আমি থামবো। ঐশানী, তুমি কি বুঝতে পারছো না? একদল লোক তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি কি আমার কথাটা কখনো ভাববে না? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে, এটা ভাববে না কোনোদিনও? এখন এসব কথা থাক না। স্মার্ট মেয়ে, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। কাল নীলষষ্ঠীর পুজো খুব মন দিয়ে করতে হবে। সেজ বৌমা, তুমি নিয়ে যাও তো স্মার্ট মেয়েকে ঘরে, আর একটু গরম দুধে হলুদ গুলে খাওয়াও। পিকুর জন্মের সত্যিটা আমি সবাইকে জানাবো কি করে, কথাটা বলবো কি করে?
মেজ বউ হাসপাতাল থেকে অনেক কিছুই জেনে গেছে। পিকুর সত্যিকারের বাবাকে সেটাও জেনে গেছে। এবার সেই সত্যিটা বাড়ির সবাইকে জানাবে। কিন্তু আমি এমন চাল চালবো যাতে মেজ বউয়ের সব কথা একেবারে নস্যাৎ হয়ে যায়। পিকু, তুই এখনো জেগে আছিস কেন? ঠাম্মা বললো না কালকে নীল ষষ্ঠীর পুজো আছে, সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড় তাড়াতাড়ি। রাত এসব দাদা দাদা। বড় বৌমা, প্রদীপের সলতেগুলো পাকানো হয়ে গেছে? হ্যাঁ মা, এই তো। বেশ, 5টা প্রদীপ লাগবে। আসলে আজ নীল ষষ্ঠীর উপোস রেখে মায়েরা নিজের সন্তানদের মঙ্গল কামনা করেন, আর প্রত্যেক সন্তানের নামে একটা করে প্রদীপ জেলে নীলের মানে শিবের আরতি করেন। একে বলে নীলের ঘরে বাতি দেওয়া, বুঝলে? আমার তো বড় খোকা, শঙ্কর, দিবাকর, ভাস্কর, এরা 4 জন, আর আমার দাদু ভাই। দাদু ভাই তো আমাদের বংশধর, তার নামেও তো একটা প্রদীপ জ্বালতে হবে, তাই না? সেই জন্যে আমাদের 5খানা। আন্টি, তোমাকে কি করে বলবো? পিকু তোমাদের বংশধর নয়। আজকে নীল ষষ্ঠীর পুজোর দিন তো আরোই বলতে পারবো না। এই সত্যিটা সবাইকে তুমি বলবে বুঝি মেজ বউ? আমার কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তোমাকে ভয় পাই না। পিকু এই বাড়ির ছেলে নয়। এই সত্যিটা যেদিন তুমি মুখে আনবে, তোমার কি হাল করি শুধু দেখে নিও। ঠাম্মি, এটা কত মিষ্টি, আমার কাছে দাও না। ওমা, দেবো তো সোনা, আগে নীলের ঘরে বাতি দিই, তারপর তো নিশ্চয়ই দেব। আমার সত্যিটা যে আঙ্কেল আন্টির সাথে তাদের নাতির এত সুন্দর ভালোবাসার সম্পর্কটা একটা ফাটল ধরিয়ে দেবে, কিন্তু সত্যিটা না বললেই নয়। হে নীলকণ্ঠ, তুমি বিষ নিজের গলায় ধারণ করেছিলে গোটা জগৎ সংসারকে রক্ষা করার জন্য। আমি জানি সত্যিটা বললে সবাই সহজে মেনে নেবে না, আমাকে অবিশ্বাস করবে। তবুও এই সংসারটাকে রক্ষা করার জন্য আমাকে সেই বিষ পান করতেই হবে। তুমি আমাকে শক্তি দাও মহাদেব, শক্তি দাও।